পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মুনির ইতিমধ্যে ট্রাম্পের দরবারে অর্থাৎ হোয়াইট হাউসে গিয়েছিলেন। এই যে ট্রাম্পের যে পাকিস্তান প্রীতি, হঠাৎ করে এত পাকিস্তান প্রীতি যে জেগে উঠেছে, ট্রাম্প এবং আসিম মুনিরের যে বৈঠক, সেখানে দাঁড়িয়ে তার বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু ট্রাম্প বলেছেন আই লাভ পাকিস্তান। ট্রাম্পের পাকিস্তান প্রীতি কিন্তু ভারতকে জায়গা করে দিচ্ছে বা নরেন্দ্র মোদীকে জায়গা করে দিচ্ছে ভারতের পুরনো বন্ধু, ঐতিহাসিক বন্ধু ইরানকে সমর্থন করার। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে, ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মুনির ইতিমধ্যে ট্রাম্পের দরবারে অর্থাৎ হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং এই হোয়াইট হাউসে তিনি বৈঠক করেছেন ট্রাম্পের সঙ্গে। এবং তার বৈঠকে যেমন ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ এসেছিল, ঠিক সেই মতোই উঠে এসেছিল ভারত পাকিস্তান প্রসঙ্গ। এবং সেই ভারত পাকিস্তান প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে 35 মিনিট ফোনে কথা বলেছেন ট্রাম্প। এবং এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে ওভার দ্য টেলিফোনে কথা বলেছেন 35 মিনিট, সেই 35 মিনিটে পাকিস্তানের গোটা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদ সম্বন্ধে যেসব তথ্য পাকিস্তানের যে দেওয়া হয়েছে ট্রাম্পকে, সেই বিষয়টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এবং এরই মধ্যে আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে এই যে ট্রাম্পের বৈঠক, সেই বৈঠক রীতিমতো ভীষণ উল্লেখযোগ্য গোটা বিশ্ব কূটনৈতিক দরবারে। এর কারণ আছে এবং এর কারণ আমি একটু বিশ্লেষণ করে বলতে চাইবো। এবং তার মধ্যে আমি যে বিস্ফোরক যে কথাটা বলতে চাইবো, এই যে ট্রাম্পের যে পাকিস্তান প্রীতি, হঠাৎ করে এত পাকিস্তান প্রীতি যে জেগে উঠেছে, এইটার পিছনে যেমন কারণ আছে, ঠিক এইটার পাকিস্তান প্রীতির ফলে কিন্তু আরও একটা বিস্ফোরক জিনিস হতে পারে। সেইটা হলো ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু প্রভাব পড়তে পারে। তার কারণ ইরানকে যদি কোনোভাবে ভারত সমর্থন করে, সেক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাশিয়াও বসে আছে ইরানকে সমর্থন করার জন্য। এবং সেক্ষেত্রে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে যে একদিক থেকে যেমন ট্রাম্প সমর্থন করছে ইসরায়েলকে, এইবার ট্রাম্পের পাকিস্তান প্রীতি কিন্তু ভারতকে জায়গা করে দিচ্ছে বা নরেন্দ্র মোদীকে জায়গা করে দিচ্ছে যে ভারতের পুরনো বন্ধু, ঐতিহাসিক বন্ধু ইরানকে সমর্থন করার। একদমই তাই। এবং এই গোটা বিষয়ে আমি একটু আলোচনায় আসবো। তার আগে আমি একটু বলতে চাইবো, পাকিস্তান কি পরিমাণ সন্ত্রাসবাদ পোষণ করে ভারতের উপর যে ধরনের সন্ত্রাসবাদ কার্যকলাপ তারা অতীতেও চালিয়েছে, এবং এই যে এপ্রিল মাসে তারা যে সন্ত্রাসবাদ কার্যকলাপ চালিয়েছে, তা নিয়ে আমরা দেখেছি গোটা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল। এবং ঠিক তারই মধ্যে অপারেশন সিঁদুর নামক যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্বে প্রতিনিধি দল পাঠিয়ে ভারত 33টি দেশে পরিষ্কার করে দিয়েছে যে জঙ্গিবাদ কিভাবে পোষণ করে পাকিস্তান, এবং জঙ্গিবাদ নিয়ে পাকিস্তানকে কোনো রকমভাবে আর রেহাই নয়। ফলে পাকিস্তানকে যে কোনোভাবে আর সাধারণ চোখে বা বন্ধুর চোখে দেখা হবে না, বা পড়শি দেশের চোখে দেখা হবে না, বরং শত্রুর চোখেই দেখা হবে, সেইটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং আমি এইবারে মূল পার্টটায় একটু আলোচনা করব যে ভারত পাকিস্তান এই যে সংঘাত বা সংঘর্ষ, সেই সংঘর্ষে আমরা দেখেছি পাক অধিকৃত কাশ্মীরকে কিন্তু মূলত টার্গেট করেছিল ভারত। এবং পাক অধিকৃত কাশ্মীর যেটা ফেরত নেওয়ার দাবিও কিন্তু ইতিমধ্যে তুলেছেন নরেন্দ্র মোদী। এবং এই পাক অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, সেই জঙ্গি ঘাঁটিগুলো একেবারে নির্মূল করার জন্য অপারেশন সিঁদুর ইতিমধ্যে চালানো হয়েছে এবং অপারেশন সিঁদুর এখনও আছে। এই বার্তা কিন্তু পরিষ্কারভাবে ট্রাম্পকে দেওয়া হয়েছে। এবং ট্রাম্প প্রাথমিকভাবে যে দাবি করেছিল যে এই যুদ্ধ, ভারত পাকিস্তান সংঘাত বা যে যুদ্ধ, দুটো গুরুত্বপূর্ণ দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাদের যুদ্ধ তিনি থামিয়েছেন। কিন্তু ভারত জানিয়ে দিয়েছে এই যুদ্ধ কোনোভাবেই কোনো তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা থামেনি, বরং পাকিস্তান অনুরোধ করেছিল বলেই এই যুদ্ধ থামানো হয়েছে বা সংঘর্ষ বিরতিতে যাওয়া হয়েছে। এবং তিনি এটাও বলে দিয়েছেন যে সংঘর্ষ বিরতি মানে সংঘর্ষ শেষ নয়, সংঘর্ষ সমাপ্ত নয়, সংঘর্ষ বিরতি মানে সংঘর্ষ বিরতি। যদি পাকিস্তান গুলি মারে, সেক্ষেত্রে গোলা দিয়ে পাকিস্তানকে জবাব দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু উল্লেখ করে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্পকে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিষয়টা উল্লেখযোগ্য এবং যে বিষয়টা উঠে আসছে, যে ট্রাম্পকে যে বার্তা ইতিমধ্যে নরেন্দ্র মোদী দিয়েছে, সেই বার্তা নিয়ে যখন আলোচনা হলো আসিম মুনিরের সঙ্গে, সেখানে আসিম মুনিরের যেমন ভূয়সী প্রশংসা তিনি করেছেন অর্থাৎ ট্রাম্প, সেই রকমভাবে নরেন্দ্র মোদীর প্রশংসাও কিন্তু তিনি করেছেন অর্থাৎ ট্রাম্প।
ট্রাম্প ইতিমধ্যে হোয়াইট হাউসে ভোজ তিনি খাইয়েছেন, যে রাতের যে খাবার তিনি খাইয়েছেন আসিম মুনিরকে, সেটা অন্যতম এবং এইরকম ইতিহাসে প্রথম যে পাকিস্তানের কোনো সেনাপ্রধান হোয়াইট হাউসে গিয়ে আমেরিকার যে প্রেসিডেন্টের সঙ্গে ডাক পেয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যে প্রীতি, সেই প্রীতি কিন্তু ট্রাম্পের জেগে উঠেছে। এর একটা রাজনৈতিক কারণও কিন্তু আছে, কূটনৈতিক কারণও কিন্তু আছে। এবং এই আলোচনায় ঢোকার আগে আমি আর একটু বলবো যে ভারত পাকিস্তান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এই যে ট্রাম্প এবং আসিম মুনিরের যে বৈঠক, সেখানে দাঁড়িয়ে তার বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু ট্রাম্প বলেছেন আই লাভ পাকিস্তান। শুধু তাই নয়, আই লাভ পাকিস্তানে বলার পর তিনি বলেছেন আসিম মুনির দক্ষ এবং তাদের দক্ষতা এরকম ভারতের এবং পাকিস্তানের মধ্যে দুটো পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ থামানো গেছে এবং আমেরিকা তার মধ্যস্থতা করেছে, যেটা ভারত আগে থেকেই খণ্ডন করেছে, যেটা ভারত আগে থেকেই বলে দিয়েছে মিথ্যে। এবং শুধু তাই নয়, আসিম মুনিরকে যেমন প্রশংসা করেছেন, মোদির প্রশংসাও তিনি ওইখানে সাংবাদিকদের করে তিনি জানিয়েছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কেন পাকিস্তানকে ডেকে এইরকম একটা জায়গা তিনি তৈরি করলেন, কেন পাকিস্তানকে ডেকে পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে তিনি বৈঠক করলেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন ভারত পাকিস্তান ইস্যু আছে, অন্যদিকে ইরান ইসরায়েলের ইস্যুও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে দাঁড়িয়ে ইসরায়েল ইরানের উপর যে হামলা ইতিমধ্যে চালিয়েছে, তেহরানকে একেবারে ধ্বংসের পর্যায়ে পরিণত করে দিয়েছে, কিংবা ইসরায়েলের প্রেসিডেন্ট যে খামেনেই, আয়াতুল্লাহ আলী খামেনেইকে কিন্তু যে একেবারে শেষ করে দেওয়ার প্ল্যান তিনি ছকেছেন, বা তেহরানকে শেষ করে দেওয়ার প্ল্যান তারা ছকেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান প্রাথমিকভাবে কিন্তু ইরানের সমর্থন করেছিল এবং যেটা আমেরিকার না পছন্দ, সেই জন্যই কি তড়িঘড়ি বৈঠক। এবং সেই বৈঠকে এই ইরানকে নিয়ে কি কোনো বড় বার্তা দিয়েছে, এবং প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে পাকিস্তান পারমাণবিক হামলা করবে ইসরায়েলের উপর, যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালাতে থাকে ক্রমাগত, সেক্ষেত্রে ইরানের সমর্থনে পাকিস্তান যুদ্ধে নামবে এবং যুদ্ধে নেমে পারমাণবিক হামলা করবে, এই বিষয়টা কিন্তু শোনা গিয়েছিল। যদিও সে বিষয়টা কিন্তু মিথ্যে বলে প্রমাণিত করলো আসিম মুনির, এবং ট্রাম্পের কাছে কি বার্তা তিনি পেয়েছেন এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর ট্রাম্পের যে হুঁশিয়ারি বা ট্রাম্পের যে স্টেটমেন্ট, যে আই লাভ পাকিস্তান, এবং পাকিস্তানের এই আসিম মুনিরের যে প্রীতি, আসিম মুনির বা পাকিস্তানের উপর যে প্রীতি জেগে উঠেছে ট্রাম্পের, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ইরান ইসরায়েল যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে। তার কারণ ইসরায়েল কিন্তু ভারতের এই যে প্রত্যক্ষভাবে যে বন্ধুত্ব যদি দেখা যায়, সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে কিন্তু গভীর সম্পর্ক কিন্তু ইসরায়েলের সঙ্গে ভারতের নেই। ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক যুক্তি আছে, ব্যবসায়িক লেনদেনও আছে, কিন্তু ট্রাম্পের সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত নিউট্রাল থাকলেও কিছুটা পাল্লা ভারী কিন্তু ভারতের ইসরায়েলের দিকে ছিল। তার কারণ ট্রাম্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ ইসরায়েলের রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ, ইরান কিন্তু ভারতের ঐতিহাসিক বন্ধু, একদমই তাই। শিয়া মুসলিম অন্তর্ভুক্ত যেসব দেশ ভারতকে বরাবর সাপোর্ট করেছে, ভারত যখনই বিপাকে পড়েছে 71 সাল থেকে শুরু করে বিভিন্ন সময় ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিপাকে যখন পড়েছে, তখন কিন্তু শিয়া যারা তারা কিন্তু বিভিন্ন রকমভাবে সাহায্য করেছে, এবং ইরান কিন্তু প্রাথমিকভাবে বহু সাহায্য কিন্তু করেছে। এবং তেল চুক্তি থেকে শুরু করে বিভিন্ন চুক্তি ভারত কিন্তু বহু কম দামে, বিশ্বের অন্যতম ক্ষেত্রে ভারত সব থেকে কম দামে কিন্তু তেল পায় ইরান থেকে। সেই জায়গা থেকে দেখা গেলে নরেন্দ্র মোদীকে ইরানকে সাপোর্ট করার জন্য একটা পথ বা একটা উপায় কিন্তু বেছে দিলেন, একটা সুযোগ কিন্তু করে দিলেন ট্রাম্প। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি কোনোভাবে ইরানকে প্রত্যক্ষ সমর্থন করে, যেমন আমেরিকা ইসরায়েলকে করছে, সেই রকম যদি হয়, সেক্ষেত্রে এই ইসরায়েল আমেরিকার যে চুক্তি বা ইসরায়েল আমেরিকার যে বন্ধন, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি ইরানকে সমর্থন করে, চীন, রাশিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ, পশ্চিম এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ, এমনকি এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ, তারা কিন্তু চলে যাবে ইরানের পক্ষে। এবং ইরানের পক্ষে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি ইতিমধ্যে বিজনেস চুক্তি, বিজনেসের একটা বিষয় কিন্তু দিক ফুটে উঠছে চীনের সঙ্গে ভারতের, এবং সেক্ষেত্রে বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার চিন্তাভাবনা রয়েছে। এবং রাশিয়া কিন্তু এখানে মধ্যস্থতা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া, চীন এবং ভারত যদি একযোগে চলে যায় ইরানের পক্ষে, সেক্ষেত্রে ট্রাম্পের জন্য আরও চিন্তার, এবং ট্রাম্পের আকাশে কিন্তু একটা কালো মেঘ দেখা যাবে। ট্রাম্প কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়বে, এবং এই একটা পাকিস্তান প্রীতি, সেই সুযোগ কিন্তু ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীকে করে দিল। এবং এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে দু নৌকোয় পা দিয়ে যারা চলেছে, তাদের ফলাফল কিন্তু ইতিহাস বলছে ভালো হয়নি কখনো। এবং এই জায়গায় দাঁড়িয়ে আই লাভ পাকিস্তানের মতন যেসব মন্তব্য, সেই মন্তব্য তারা করছেন। এবং এই মন্তব্য যদি কোথাও গিয়ে ইরানকে টাইট দেওয়ার জন্য হয়, সেক্ষেত্রে ট্রাম্পকে এটাও মনে রাখতে হবে যে ভারত পাকিস্তানের যে সংঘাত রয়েছে, সেই সংঘাতে ভারতই পাকিস্তানের
অনুরোধে যে সংঘর্ষ বিরতি থামিয়ে যে কোনোভাবে কিন্তু তৃতীয় কোনো শক্তিধর দেশ বা আমেরিকার মধ্যস্থতায় কিন্তু থামায়নি বিষয়টা বা থামেনি। সেক্ষেত্রে আমেরিকার উচিত ছিল এই যে লোন বা বিভিন্ন ক্ষেত্রে যে টাকা যে ফান্ডিং পাকিস্তান পায় এবং তাদের সেই ফান্ডিং চলে যায় জঙ্গি সংগঠনের কাজে, সেই ফান্ডিং আটকে দেওয়া, সেই ফান্ডিং কোথাও গিয়ে তারা আটকায়নি। এবং তার থেকে বরং এইটা হয়েছে যে ফান্ডিং তারা বহাল তবিয়াতে পেয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে ট্রাম্পের যে দুনৌকোয় পা দিয়ে চলার মতন যে ব্যবহার, সেটা ইরানের সঙ্গে ইরানকে সমর্থন করার কারণে হতে পারে কিংবা অন্য কোনো কারণে হতে পারে, আসিফ মুনিরকে ডেকে ভোজ খাওয়ানো কিংবা পাকিস্তানের সমর্থনে এই পাকিস্তান প্রীতি, সেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যরকমভাবে মন নিতে পারে। এবং ভারত কিন্তু তার পুরনো বন্ধু, একেবারে ঐতিহাসিক বন্ধুকে সাহায্য করার সুযোগ পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে গোটা বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ যেমন আসন্ন, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়ে যায় এরকম একটা পরিস্থিতিতে, সেক্ষেত্রে ইসরায়েলের পরাজয় কিন্তু একেবারে অমূলক কিছু নয়। মানে এই গোটা ঘটনায় এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পরিস্থিতিতে ট্রাম্প অর্থাৎ আমেরিকা, ইসরায়েল, ইরান, ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, এবং এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমীকরণ বর্তমানে হয়ে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তান সংঘাত, ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে মোড় নেয় সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।